হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন আবারও নিয়ে আসলাম নতুন আরও একটা বইয়ের রিভিউ। আজকের রিভিউটা হলো সাইফ স্যারের যে ইংলিশ গুরু বইটা আছে, এই বইটার উপর রিভিউ হবে। এই বইটার খুঁটিনাটির সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। সবার প্রথমে আমরা চলে আসি সূচিপত্রতে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সবগুলো দেওয়া আছে এখানে। এই ভিডিওটা দেখার পর আপনার এই বইটার ভিতর কী আছে সম্পূর্ণ কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। চলেন তাহলে শুরু করা যাক। বইটার ভিতর কী আছে সম্পূর্ণটা আপনাকে দেখা দিতে আছে। প্রথমে আমরা চলে যাই একটা অধ্যায়। প্রথমে আমরা আসি নাউনের অধ্যায়। এই দেখতে পাচ্ছেন নাউন। প্রথমে নাউনের একটা ইংলিশে একটা সংজ্ঞা দেওয়া আছে, তারপরে বাংলা একটা সংজ্ঞা দেওয়া আছে তার নিচেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মেইন ফাংশন অফ নাউন। এখানে কিছু নিয়ম দেওয়া আছে, তারপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, এরকম এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাম ইম্পর্টেন্স রুলস অফ নাউন। এখানে কিছু নাউনের গুরুত্বপূর্ণ রুলগুলো দেওয়া আছে। এখানে এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেগুলো এক্সাম্পলগুলো নিশ্চয় একদম এক্সপ্লেন করে বিস্তারিত আলোচনা করা আছে। মানে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটু অল্প একটু আলোচনা, তারপরে এই এক্সাম্পল দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন যে নাউন চেনার উপায়গুলো, যে শব্দের সাথে যে সাফিক্সগুলো দেখলেন, যেগুলো দেখলেন নাউন চেনা যায়, এগুলো সুন্দর করে একদম সূর্যের মতো করে এখানে দেওয়া আছে। এবং পরবর্তীতে যাই, এখানে কাইন্ডস নাউন, এখানে নাউনের প্রকারভেদগুলো দেওয়া আছে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো দেওয়া আছে। এখানে আরও যাই, এখানে দেন প্রপার নাউনের ইংলিশে একটা সংজ্ঞা, তারপরে বাংলা একটা সংজ্ঞা দেওয়া আছে। এবং ইম্পর্টেন্ট যেগুলো আছে প্রপার নাউনের, সেগুলো এখানে এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে। পরবর্তীতে যাই কমন নাউন। এখানে কমন নাউনগুলো দেওয়া আছে, কালেকটিভ নাউনগুলো দেওয়া আছে, ম্যাটেরিয়াল নাউন দেওয়া আছে। তারপরে অধ্যায় শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে প্রচুর প্র্যাকটিস। এখানে প্র্যাকটিসগুলো দেওয়া আছে কি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন বা নন ক্যাডার, ভার্সিটি, মেডিকেল, নার্সিং এবং অন্য যেগুলো চাকরি পরীক্ষা আসছে এগুলো দেওয়া আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে মানে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এই প্রশ্নগুলো এখানে এক্সাম্পল মানে পিছে অনেকগুলো প্র্যাকটিসের জন্য কোশ্চেন দেওয়া আছে। দেখাই দিতে আছে আপনাকে এখানে কয়টা প্র্যাকটিসের জন্য কোশ্চেন দেওয়া আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে যে শেষে যে প্র্যাকটিসের জন্য প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ব্যাখ্যা সহ না। এখানে 135টার মতো কোশ্চেন দেওয়া আছে, এগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই। আপনাদের আরও একটা অধ্যায় নিয়ে আসে ডিটারমিনার অধ্যায়টা। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে বাংলায়, তারপর এখানে টাইপস অফ ডিটারমিনারগুলো দেওয়া আছে, আর্টিকেল, তারপর ডেমনস্ট্রেটিভ, প্রোনাউন, পসেসিভ, তারপর নাম্বার অফ অ্যাডজেক্টিভ অফ আ কোয়ান্টিটি, এগুলো দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ইম্পর্টেন্স ইউজ অফ ডিটারমিনার। এখানে ডিটারমিনার আছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একদম মানে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য একদম একটা গড়ের মতো আঁকে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতেছেন ব্রোথ অফ কাউন্টেবল, আনকাউন্টেবল ডিটারমিনার, এগুলো দেওয়া আছে। এবং পরবর্তীতে এখানে দেওয়া আছে অনেকগুলো মানে এক্সাম্পল, মানে এক্সাম্পল বলতে এটা প্র্যাকটিস। এখানে বিগত সালের দিয়ে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, প্রায় 61টা প্র্যাকটিস দেওয়া আছে, কিন্তু এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনাদের ব্যাখ্যা সহ নাই। এবার নাম্বার অধ্যায় দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গুলার প্লুরাল অধ্যায়গুলো আছে, তারপর মোস্ট অফ ইম্পর্টেন্ট সিঙ্গুলার প্লুরাল নাউন, এগুলো দেওয়া আছে। একদম ইম্পর্টেন্টগুলো এখানে একটা একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এবং রুলস অফ মেকিং সিম্পল এবং সিঙ্গুলার এবং প্লুরাল, এগুলো দেওয়া আছে। এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রতিটা শুরুতে কিন্তু একটা রুল দেওয়া আছে, যেগুলো শেষে থাকলে, প্রথমে থাকলে মানে সিঙ্গুলার প্লুরাল চেনা যায়, এগুলো দেওয়া আছে এবং আলাদা আলোচনা করা হয়েছে। এবং প্র্যাকটিসের জন্য 117টা দেওয়া আছে এখানে। পরবর্তীতে আরেকটা অধ্যায় চলে আসলাম যে জেন্ডারের অধ্যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডারগুলো দেওয়া আছে। যে জেন্ডারের অধ্যায় প্রথমে ইম্পর্টেন্ট জেন্ডার কিছু দেওয়া আছে, তারপরে মোস্ট ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে, তারপরে হিউজ প্র্যাকটিসগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। এখানে না বেশি একটা দেওয়া নাই, এখানে 59টা দেওয়া আছে। এখানে এই প্র্যাকটিসগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসছে, এগুলো দেওয়া আছে। তারপর এখানে দেখেন প্রোনাউন, এখানে প্রোনাউনের যে প্রকারভেদগুলো এখানে দেওয়া আছে। ওই তারপরে স্পেশাল প্রোনাউনগুলো এখানে দেওয়া আছে, মানে এই দেখেন। তারপরে রুল মানে রুলগুলো দেওয়া আছে, রুল তারপর এক্সাম্পল,
এখানে দেখতে পাচ্ছেন রুল, তারপর এক্সাম্পল। প্রথমে রুল, তারপরে হিউজ অফ মানে হিউজ পরিমাণে এখানে প্র্যাকটিস দেওয়া আছে শেষে, প্রতিটা অধ্যায় এরকম। তারপর বারবার অধ্যায় দেখাই। এখানে প্রথমে রোলগুলো দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন রোলগুলো। এবার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো দেওয়া আছে। অক্সিলারি ভার্ব, লিঙ্ক ভার্ব, গ্রুপ ভার্ব এগুলো দেওয়া আছে। একদম প্রথমে একদম রোলগুলো দেওয়া, তারপরে একটু এক্সাম্পল, তারপরে প্র্যাকটিস। এই বইটার ধরনের আছে এরকম, একদম পুরো সাজানো গোছানো একটা বই। এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া। প্রতিটা অধ্যায় প্রথমে একটু ব্যাখ্যা বিশ্লেষণ, রোলগুলো দেওয়া, তারপরে হলো যে প্র্যাকটিস। আর এখানে একটা জিনিস কি, মানে এই যে বারবার আমি একটা কথাই বলতে চাচ্ছি যে এখানে প্র্যাকটিসগুলো কিন্তু ওখানে ব্যাখ্যা কিছু দেওয়া নাই, একদম খালি প্রশ্নগুলো, প্রশ্ন উত্তর এরকম দেখতে পাচ্ছেন, প্রশ্ন উত্তর এরকম। এই মানে প্রতিটা অধ্যায় শেষেই প্র্যাকটিস দেওয়া, প্রচুর পরিমাণ প্র্যাকটিস। বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এরকম প্র্যাকটিসগুলো, ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া, কিন্তু এগুলো কোনো ব্যাখ্যা নাই। উপরে যে প্রথমে যে রুলগুলো আছে, এই রুল অনুসারেই ওখানে প্র্যাকটিসগুলো দেওয়া। এখন আপনাদের দেখাবো যে মুখস্থ অংশগুলো। এখানে সিনোনিম অ্যান্টোনিমগুলো আমরা দেখাচ্ছি যে প্রথমে সিনোনিম অ্যান্টোনিমগুলো এখানে লেভেল 1 2 3 4 5 6 এরকম আকারে ভাগ করা আছে। এখানে প্রথমে অল্প কিছু দেওয়া, তারপর একদম পিছার মানে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এরকমগুলো দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন যে, এবং এডমিশনের যে ওই ভার্সিটির যে পরীক্ষাগুলো সেইগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এবং একটা এখানে দেখতে পাচ্ছেন যে 349টা মানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। তারপর ইরম ফেরেস দেখতে পাচ্ছেন এখানে লেভেল 1 1 2 3 4 এটা একই সিস্টেমে কয়টা আছে আপনার দেখা দিতে আসি। মানে এইগুলো পড়লেই একটা চাকরি পরীক্ষায় প্রস্তুতি হয়ে যায়। আপনারা ইরম ফেরাস কয়টা আছে আপনার দেখা দিতেছি, একটু অপেক্ষা করেন। লেভেল 12 এখানে দেখতে পাচ্ছেন 442টা ইরম ফেরাস দেওয়া আছে এখানে। এরকমই মুখস্থ অংশগুলো এরকম। এবং বইটার শেষে একদম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো দেওয়া আছে এখানে। বিসিএস 42 থেকে একদম বিসিএস 10 পর্যন্ত দেওয়া আছে বইটায়। বিসিএস প্রশ্ন যা আছে সব দেওয়া আছে এখানে, প্রায় একদম 10 বিসিএস 10 থেকে একদম 42-43 পর্যন্ত দেওয়া আছে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ছোট্ট একটা চ্যানেল, সবাই সাপোর্ট করুন প্লিজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাঝে কোন এক বইয়ের রিভিউ নিয়ে আবারও দেখা হবে।